আজকে এই পিঠাটি বানাতে কোনো প্রকারের চালের গুঁড়ি প্রয়োজন নেই। একদম সুজি দিয়ে খুব সহজে কিভাবে চুষি পিঠা বানাবেন সেই সুন্দর একটা সঠিক পদ্ধতি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা সকলের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, সবাই কেমন আছেন? আমার নাজনিস কিচেন পেজ থেকে সকলকে জানাই স্বাগতম। শীতকাল মানে তো পিঠাপুলি উৎসব। একদম সহজ পদ্ধতিতে যদি পিঠা বানানো যায়, আমার কাছে মনে হয় নতুন রাঁধুনিও খুব সহজে পিঠাপুলি বানিয়ে ফেলতে পারবে। সুজির চুষি পিঠা বানাবো, এর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, তারপর 2 কাপ দিয়ে দিলাম সুজিটা আমি একদম লো হিটে 2 মিনিটের মতো ভেজে নিব। একটু লাল লাল করে একটু ভেজে নিব। তারপর সুজিটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম গরম দুধ। 3 কাপ ফুটন্ত গরম দুধ দেওয়ার ফলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটা সুন্দর ডো হয়ে যাবে। আমি একটা প্লেটের মধ্যে ডোটাকে নিয়েছি, তারপর খুব ভালোভাবে মুথে নিয়েছি। আর সুজি যেহেতু অনেকটাই সফট ও নরম, এই জন্য এখানে আমি দিয়ে দিলাম ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দা ছিটিয়ে দেওয়ার ফলে এই সুজির ডোটা একদমই পারফেক্টলি হবে, শক্ত সাইজের হবে। তারপর আমি ভালোভাবে মুথে এক সাইডে রেখে দিলাম। একটা বোর্ডের মধ্যে আমি ডো নিয়েছি পরিমাণ মতো, তারপর হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা সাইজ করে নিব। প্রায় লম্বা লম্বা সুতার মতো গড়ে নিয়েছি। তারপর হাতের তালুর সাহায্যে আমি চাপ দিয়ে সুশি পিঠার সাইজটা করে নিব। এটা দেখে বুঝতে হবে, ভিডিওটা ফুল ভালোভাবে লক্ষ্য করবেন। আর সুশি পিঠা বানানো এত বেশি সহজ, এই ভিডিওটা দেখলে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে। বাসায় যদি কোনো শুকনো চালের গুঁড়া না থাকে, সুজি দিয়ে খুব সহজে এই সুশি পিঠাটা বানিয়ে নিতে পারেন। এই পিঠাটা প্রায় গ্রাম বাংলায় হারিয়ে গিয়েছে, কিন্তু এই পিঠাটা আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ। কে কে আছেন আমার মতো সুশি পিঠা অথবা হাতে কাটার সেমাই অনেক বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া এই হাতে কাটার সেমাই অথবা ধানের সেমাই, এই পিঠাটি আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। এই পিঠাটি এখন প্রায় লক্ষ্য করাই যায় না, অনেকেই বানাতেও পারে না। কিন্তু আগেকার নানি দাদিরা এই পিঠাটি বানার জন্য একদমই পারফেক্ট ছিল। তারা এত অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতে পারতো। আমার নানি তো অল্প সময়ের মধ্যে এতগুলো পিঠা বানিয়ে ফেলবে আর এত সুন্দর হয়, আমি দেখলেই আমার প্রাণ জড়িয়ে যেত। দেখতে দেখতে আমার সবগুলো সুশি পিঠা একদমই বানা কমপ্লিট হয়েছে। আর পিঠাগুলো বানার পর আমি উপরের দিক থেকে ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলার উপরে এখানে বড় একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। তারপর এখানে প্রায় 2 লিটারও বেশি তরল দুধ নিয়ে নিলাম। দুধটা যেহেতু আগে থেকে জাল দেওয়া ছিল, এখানে আমি ঠান্ডা অবস্থায় দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা বেশি ভালো আসবে। গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। পিঠার মধ্যে সুন্দর একটা ঘ্রাণের জন্য এখানে তেজপাতা, সাদা ফল ও দারচিনি দিয়েছি। তারপর এখানে 1 কাপ দিয়ে দিলাম নারকেল কোড়ানো। ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়ে এখানে সুশি পিঠা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে আমি সুশি পিঠাটাকে ফুটিয়ে নেব। মিষ্টির জন্য পিঠার মধ্যে চিনি ও গুড় অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো একটা চিনি অথবা গুড় দিয়ে পিঠাটি বানিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। ফুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।